তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর গতকাল ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর শ্রাবণ মাস পড়ে গেছে, যেহেতু ভোলে বাবার পুজো দিতে তো যেতেই হবে। তো আজকে যাব পুজো দিতে জলেশ্বরে। তো যার কারণে ভোর 4টের সময় ঘুম থেকে উঠে পড়লাম, কারণ জলেশ্বরে খুবই ভিড় হয়। তো যার কারণে ভোর ভোর যাব, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিলাম, কারণ অনেকটা লেট হয়ে যাবে। আর না তারে যেতে না পারলে, কারণ প্রচুর ওখানে লাইন পড়ে, যার জন্য তো ঘরে এসে দেখলাম মা আলতা পড়ছে। তো মার আলতা পরা দেখে আমারও আলতা পরতে ইচ্ছা করলো, কারণ আলতা পরতে খুব ভালো লাগে। তো যার কারণে আমিও একটু আলতা পরে নিলাম। তো আলতা পরার পরে আমি হয়ে গেলাম রেডি, আর ওদিকে মাও রেডি হচ্ছিলো। আর জলেশ্বরে যেহেতু পুজো দিতে যাবো, তো আমরা তো একা যাবো না, অনেকেই যাবে, পিসিরাও যাবে আর আমার বদ্দিও যাবে। তো তারপরে রেডি হয়ে বাইরে আসলাম। বাইরে এসে দেখলাম যে আলো হয়ে গেছে। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। আর এইদিকে আমিও দেখো সবুজ চুড়ি পরে নিয়েছি। তো অনেকেই বলবে বয়ফ্রেন্ড দিয়েছে, তো বয়ফ্রেন্ড দেয়নি, আমার চুড়ি পরতে ভালো লাগে, তো যার কারণে আমি পরেছি। তো তারপরে বাড়ির থেকে বেরিয়ে গেলাম। বোন ফোন করলো যে আমরা যে টোটোতে যাব সেই গাড়ি চলে এসেছে। তো তারপরে চলে গেলাম পিসি বাড়ির সামনে। আর পিসি বাড়ির সামনে গিয়ে দেখলাম বোন আর পিসিও চলে এসেছে। তো তারপরে সবাই মিলে টোটোতে উঠে পড়লাম। আর আমার বদ্দিও যেহেতু যাবে, তো বদ্দি রাস্তা থেকেই গাড়িতে উঠবে, কারণ বদ্দির বাড়িও যেহেতু হরিণঘাটা, তো রাস্তা থেকে। তো তারপরে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে বদ্দি আর শুনে চলে এসেছে। দেখো একটুখানি মানুষ কত সকালে ঘুম থেকে উঠে গেছে যাওয়ার জন্য। তো ওকে নেব না ভেবেছিলাম আমরা, কারণ ওখানে প্রচুর ভিড় হয়, আর ভেবেছিলাম এত সকালে উঠতে পারবে না। তো দেখলাম ঘুম থেকে উঠে গেছে বলে দিদিকে বললাম নিয়েছো। তো দেখো বাপরে বাপ, এত লাইন! আমি মনে হয় জীবনে প্রথম জলেশ্বরে পুজো দিতে গিয়ে এরকম লাইনে পড়লাম। তো তারপর আমি দিদিকে বললাম যে ঠিক আছে তোরা আয় আস্তে ধীরে, আমি আর বোন গিয়ে লাইনে দাঁড়াচ্ছি। তো যার কারণে তাড়াতাড়ি বোনকে ডেকে চলে গেলাম লাইনে। আর পুরো যে জলেশ্বরের পুকুরটা, পুরো পুকুরটা দেখো অর্ধেক লাইন চলে এসছে মেন রোড পর্যন্ত। তো তারপরে ওদিকে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমি আর ভালো লাগছিল না লাইনে দাঁড়াতে। আর এত বৃষ্টি হয়েছিল মনে হয় আগের দিন, তো কাদা হচ্ছিল রাস্তায়। তো তারপরে আমি বোনকে বললাম যে শুনুকে নিয়ে একটুখানি মেলার থেকে ঘুরে আসি, দিদিরা লাইনে দাঁড়াক। তো দিদিরা লাইনে দাঁড়িয়েছিল, আর আমি, শুনু, পিসি আর বোন মিলে চলে গেলাম একটু মেলায় ঘুরতে। তো মেলায় যাওয়ার পর তো শুনু খুবই বদমাশি করছিল। তো তারপরে দিদি ফোন করে বলল যে মন্দিরের কাছাকাছি লাইন চলে এসছে, চলে আয়। প্রায় 2 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তো লাইনে দাঁড়ানোর পরে যখন মন্দিরের ভেতরে গেলাম, মানে ভেতরটা এসে একটা আলাদাই শান্তি। তো এখানে তো মানে কি বলবো, অল্প অল্প করে লোক ভেতরে ঢোকাচ্ছিলো, তো যার কারণে এতটা পরিমাণে লাইনে লেট হচ্ছিলো। তো এত লাইন দিয়ে তো আমি কোনোদিনও পুজো দিইনি, কারণ যেই কয়বারই পুজো দিতে এসেছিলাম এতটা লাইন ছিল না, অনেকটা সকালের। আজকে ঘুম থেকে উঠেছিলাম 4টের সময়, কিন্তু আস্তে আস্তে আমাদের 6টা বেজে গেছিলো। তো যার কারণে একটু লেট হয়ে গেছিলো। আর পুরো পুকুরটা এবার ঘুরেছি। আর শুনো দেখো বাঁশের মাঝখান থেকে এসে এত দুষ্টামি করছে, মানে কি বলবো, বাঁশগুলো বাঁধা ছিল তার উপরে উঠে হাঁটছে। আর দেখো একটুখানি সামনে যাওয়ার পরেই যখন মহাদেবের মুখটা সামনে আসে, মানে মনটার ভিতরে একটা আলাদাই শান্তি লাগে। এতক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকায় যে কষ্টটা, সেই কষ্টটা সার্থক হয়ে যায় যখন ভেতরে গিয়ে মহাদেবের মুখটা দেখি। তো তারপরে ভেতরে খুবই ভিড় ছিল, দিদিরা সবাই শুনুকে নিয়ে ঢুকেছিল। তো ও এতটাই ভয় পেয়ে গেছিলো ভেতরে এত ভিড়ের মধ্যে। তো তার জন্য বাইরে এসে আমার কোলের থেকে আর নামতেই চাইছিল না। তো তারপরে বাইরে এসে একটুখানি এখানে পুজো দিচ্ছিলাম, আর ওকে বললাম যে তুইও আয় পুজো দে। বিনিময় মন্ডল 21 টাকা দান করলো, ঠাকুরের কাছে প্রার্থনা মনে আশা পূর্ণ হোক কিনা। কালিদাস মন্ডল 21 টাকা দান করলো, ঠাকুরের কাছে প্রার্থনা করি তার মনের আশা ঠাকুর পূর্ণ করবে। আসুন মন্দির উন্নয়নে দান করুন, মন্দিরের আরাধ্য দেবতা আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ করবে। জলেশ্বর শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটি আপনাদের সকলের কাছে আজ এই বিশেষ দিনে আবারও ভিক্ষা প্রাপ্তি কিনা। বিমল মন্ডল 21 টাকা দান করলো, ঠাকুরের কাছে প্রার্থনা করি তার মনের আশা সকলের কাছে আবারও হাত জোর করে ভিক্ষা পূর্ণ করবে। প্রার্থনা 100 টাকা মন্দির দান করলো, ঠাকুরের কাছে প্রার্থনা করি পান্থবাবু মনের আশা ঠাকুর পূর্ণ করে। আসুন মন্দির দান করুন, শুভকামনা করুন, আসুন মন্দির দান করুন, মন্দিরের আশা। তো তারপর সবাই মিলে পুজো টুজো দিয়ে চলে গেলাম মেলায় একটু ঘুরতে, কারণ মা বলছিল কিছু কেনাকাটা যদি করে। তো যার কারণে একটু মেলায় ঘুরতে চলে গেছিলো, আর খিদেও পেয়েছিল, তো খেতে চলে গেলাম। আর এইদিকে দুষ্টু দেখো সকালবেলা খালি পেটে একদম আইসক্রিম, ওকে বলছিলাম অন্য কিছু খাও, ও তো খাবে না আইসক্রিম দেখে, তো পাগল হয়ে গেছে। তো ওর আইসক্রিমটা দেখে আমিও ভাবছিলাম একটু খাই, তো ওর থেকে নিয়ে আমিও একটু খেয়ে নিলাম। আর এদিকে বোন আবার সেটা ভিডিও করে রেখে দিয়েছে। তো তারপরে আইসক্রিম খেয়ে একটু ঘুরে টুরে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে বাড়ি।
বাড়ি যাওয়ার জন্য। আর রাস্তায় এসে দেখি পুরো পুকুরটা ঘুরে লাইন পড়ে গেছে, আর সাথে তো মানে কি বলবো, মেন রোড ছাড়িয়ে লাইন চলে এসছে। তো আর বাইরে এত রোদ, আর টোটোও আমাদের খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে টোটো কাকুকে ফোন করলাম, ফোন করার পরে বললো অনেকটা সামনে। তো অনেকটা সামনে হেঁটে আসার পর আমরা টোটোতে উঠলাম, উঠে বাড়ির দিকে চলে আসলাম। আর দিদিও আবার হরিণঘাটায় নেমে পড়লো ওর বাড়ির সামনে, আর আমরাও বাড়ি চলে আসলাম। তো দিদিকে বলছিলাম আসার কথা, কিন্তু দিদি আসলো না। দিদি বললো যে না, এখন আর ভালো লাগছে না, তো পরে আসবো। তো তারপর চলে আসলাম ঘরে। আর বাড়ি এসে দেখি মানে কি বলবো, গেছিলাম 4টের সময় ঘুম থেকে উঠে গেছি, আর বাড়ি এসে দেখি 11টা বাজে। ভাবা যায় এতটা পরিমাণে লেট আর এত ওখানে ভিড়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।